আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আইসিটি ক্লাস, যেটাকে বাংলাতে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা সকলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। তো তোমাদের এই যে প্রথম অধ্যায় সেইটা থেকে আমি আলোচনা শুরু করব। তবে তার পূর্বে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের যে এই যে আইসিটি সাবজেক্টটা বা এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, বা এই সাবজেক্টের মধ্যে বা এটা পড়ে আমরা কি কি শিখতে যাচ্ছি, হ্যাঁ, এর কোন অধ্যায়ে কি কি আছে, কি নিয়ে আমরা আলোচনা করব, সেটা নিয়ে আমরা আমাদের আগে জানতে হবে। কারণ এই সাবজেক্টটা কিন্তু খুবই একটা মজার সাবজেক্ট। তোমরা খুবই আনন্দ করতে করতে কিন্তু এই সাবজেক্টগুলো শিখবে, ঠিক আছে? তো আমরা যদি শুরুতে এই সাবজেক্টের কোথায় কি আছে এই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা ধারণা নিয়ে নিতে পারি, তাহলে কি হবে, পরবর্তীতে আমরা অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে এই জিনিস সম্পর্কে বা এই সাবজেক্টটা সম্পর্কে আমরা জেনে নিতে পারবো। কেমন? তবে সাবজেক্ট সম্পর্কে জানার আগে তোমাদের যিনি পড়াচ্ছেন তার সম্পর্কে জানাটা জরুরি, তাই না? তো আমি প্রথমে আমার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির। আমার জেলা হচ্ছে কুষ্টিয়া। তোমরা কি কুষ্টিয়া জেলার নাম শুনেছ? অনেকেই হয়তো শুনেছ। তো আমি কুষ্টিয়া জেলার ছেলে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পুরা নাম মোহাম্মদ নাইম উল কবির। তোমাদের জন্য এটা হচ্ছে নাইম স্যার। কেমন? প্রিয় শিক্ষার্থী, এসো আমি তোমাদের জানিয়ে দিই যে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কোথায় কি ছিল, বা আমি কোথা থেকে পড়াশোনা করেছি, বা আমার কর্মক্ষেত্রটা কোথায় ছিল, এর আগে কোথায় কাজ করেছি, বা বর্তমানে কোথায় কাজ করছি, এই সকল বিষয় সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমি আমার এসএসসি শেষ করেছি কুষ্টিয়া জেলা স্কুল থেকে। এরপরে আমি আমার যে এইচএসসি শেষ করেছি হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। এরপরে আমি তোমরা দেখতে পাচ্ছ আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সেগুলো শেষ করেছি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। তোমরা এখানে আমার ইউনিভার্সিটির কিছু ছবি দেখতে পাচ্ছ। এরপরে আমার যে আরেকটা মাস্টার্স সেটা আমি শেষ করেছি উত্তরা ইউনিভার্সিটি থেকে। প্রিয় শিক্ষার্থী, আমার পড়াশোনা শেষ করে এরপরে আমি আমার চাকুরির জীবন শুরু করেছি। আমার প্রথম চাকুরি জীবন শুরু হয়েছিল উত্তরা ইউনিভার্সিটিতেই। উত্তরা ইউনিভার্সিটিতে আমি প্রভাষক হিসাবে ছিলাম প্রায় 2 বছরের বেশি। ওখানে আমি প্রভাষক হিসাবে থাকার পরে আমি স্কুল সেক্টরে চলে আসি, স্কুল কলেজ সেক্টরে। আমি প্রথম জামালপুরে অবস্থিত ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, সেখানে আমি 2 বছরের বেশি কাজ করেছি প্রভাষক হিসাবে। এরপরে আমি বেশ কিছুদিন এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস, বা যেটা নাসিমা কাদের মোল্লায়ন হাই স্কুল অ্যান্ড হোমস, সেটা নরসিংদীতে অবস্থিত, যেটা ঢাকা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও আমি বেশ কিছুদিন ছিলাম। এরপরে বর্তমানে আমি আছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝরে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান, ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থিত। এই প্রতিষ্ঠানে আছি, তোমরা সেটারও একটা ছবি দেখতে পাচ্ছ। আমি সেখানে সহকারী শিক্ষক হিসাবে বর্তমানে কর্মরত আছি। এই তো আমার সংক্ষিপ্ত যেই পরিচয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এসো প্রিয় শিক্ষার্থী, আমরা যে সাবজেক্টটা পড়বো বা আমরা যে সাবজেক্টটা শিখতে যাচ্ছি, তো এই সাবজেক্টটা পড়া বা শেখার আগে মানুষ হিসাবে বা ছাত্রছাত্রী হিসাবে তোমাদের কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য আছে, বা তোমরা ক্লাসে কি করবে কি করবে না, এই ধরনের কিছু বিষয় আছে যেগুলোকে আমরা এক কথায় মূল্যবোধ বলে থাকি। তো আইসিটি সাবজেক্ট যখন আমরা পড়বো বা এই আইসিটি যখন আমরা শিখবো, তখন আমাদের কিছু মূল্যবোধ থাকতে হবে। তো সেই মূল্যবোধগুলো কেমন হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি, বা সেগুলো আমরা শিখতে যাচ্ছি যে আমাদের আইসিটি ক্লাসে কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে, আমরা কি বলবো কি করব ইত্যাদি। এই জাতের আমাদের মোট 5টি মূল্যবোধ থাকবে, মাত্র 5টি। এই 5টি মূল্যবোধ আমরা সবসময় চর্চা করব, এবং প্রতিটা ক্লাসের শুরুতেই আমি তোমাদের এই মূল্যবোধগুলো মনে করিয়ে দিব, এবং এই মূল্যবোধগুলো আমরা চর্চা করব। কেমন? আমাদের যে ব্যক্তিগত জীবনে আমরা এই মূল্যবোধগুলোর ইমপ্লিমেন্টেশন করব, ঠিক আছে? যা হোক, চলো
আমরা মূল্যবোধগুলো একটু দেখে আসি, আমাদের কি কি মূল্যবোধ আছে, 5টি মূল্যবোধ, সেগুলো একটু আমরা দেখি। প্রথম যে মূল্যবোধটা আছে শ্রেণীকক্ষের, সেটি হচ্ছে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দ্বিতীয়টি হচ্ছে দলগত ও জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সহযোগিতা করব। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সম্পর্কে বলা আছে। আমি কিন্তু আবারও তোমাদের বলছি, এই যে আমাদের মূল্যবোধগুলো আজকে আমরা নির্ধারণ করছি, সেগুলো কিন্তু আমাদের পুরো বছর ব্যাপী এটা কিন্তু ব্যাপ্তি থাকবে। কেমন? তো এইটা আমরা সবসময় আমাদের ক্লাস যখন আমরা করব, আমি ক্লাস যখন তোমাদের কন্ডাক্ট করব বা পরিচালনা করব, তখন কিন্তু এই মূল্যবোধগুলোই তোমাদের মেনে নিতে হবে। কেমন? তাহলে প্রথমটা কি বললো? যে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। তার মানে কি, যখন আমি তোমাদের কোনো ব্যক্তিগত কাজ হোক, জোড়াই কাজ হোক, হ্যাঁ, মানে একক কাজ, জোড়াই কাজ, কিংবা তোমাদের দলগত যেই কাজই আমি করতে বলবো না কেন, সেখানে তোমরা স্বতঃস্ফূর্তভাবে সকলে আনন্দের সাথে সেটাতে সবাই পার্টিসিপেট করবে। কেমন? এরপরে কি আছে? দলগত অথবা জোড়ায় যখন আমরা কাজ করব, তখন অবশ্যই আমরা একে অন্যকে সহযোগিতা করব। দলগত অথবা জোড়ায় কাজ করছি, আমি যদি আমার টিমকে বা আমার পার্টনারকে আমি যদি সঠিকভাবে সাহায্য না করি, তাহলে কি হবে? আমাদের উপরে যেই কাজটি অর্পণ করা হয়েছে, সেই কাজটি কিন্তু সঠিকভাবে হবে না, তাই না প্রিয় শিক্ষার্থী? এজন্য অবশ্যই আমাদের কি করার আছে? দলগত এবং জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করার মানসিকতা, এটাকে ডেভেলপ করার প্রয়োজন আছে। কেমন প্রিয় শিক্ষার্থী? এসো তৃতীয় যে মূল্যবোধটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে একটু জেনে নিই। এখানে কি, কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা কাজ আমরা কখনোই ক্লাসে করব না। আমরা এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো মন্তব্য কখনোই আমরা করব না যাতে করে আমার বন্ধু বান্ধবীরা যারা আছে ক্লাসে, তারা কোনো রকম কষ্ট পায়, মনে আঘাত পায়। আমার শিক্ষক যিনি আছেন, তিনি আমার কোনো আচরণে বা আমার কোনো কথায় তিনি রাগান্বিত হন, বা তিনি কোনো কিছুতে মন খারাপ করেন, এই জাতের বিষয়গুলো আমরা সবসময় খেয়াল রাখবো। কেমন? এরপরের যে মূল্যবোধটি আছে সেটি হচ্ছে, কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা করব না। অনেক সময় কি হতে পারে, আমাদের যারা সহপাঠীরা আছে, তারা কিন্তু কোনো একটি বিষয় তোমাকে হয়তো বলতে চাচ্ছে না, বা কোনো একটি ঘটনা বা কোনো কিছু তোমাকে দেখাতে চাচ্ছে না, তার নিজের ভেতরে রাখতে চাচ্ছে। আমরা সেই বিষয়গুলো কখনোই তার কাছ থেকে খতিয়ে খতিয়ে জানার চেষ্টাও করব না। আবার কি করব না, আমরা কখনোই তার কাছে যে তাকে মানসিকভাবে কোনো পীড়া দিব না, যাতে করে সে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে, তার একটি ব্যক্তিগত ব্যাপার, সেটা সে তোমার সাথে শেয়ার করতে চাচ্ছে না, সেটা নিয়ে সে কোনো অস্বস্তির মধ্যে পড়ে যায়। কেমন প্রিয় শিক্ষার্থী? শেষের যে মূল্যবোধটি আছে সেটি হচ্ছে, একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। ঠিক আছে? এটা খুবই জরুরি। যখন আমি কথা বলছি, আমি তোমাদের শিক্ষক, আমি কথা বলছি, তোমাদের সাথে যিনি থাকবেন সম্মানিত ফ্যাসিলিটেটর, উনি যখন কথা বলছেন বা কোনো ইনস্ট্রাকশন তোমাদের দিচ্ছেন, অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু তাই নয়, তোমার যারা সহপাঠী আছে, তারা যদি তাদের কোনো কথা, ক্লাসে হয়তো শিক্ষক পারমিশন দিয়েছে, যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, অথবা কোনো কিছু বলার পারমিশন দিয়েছেন, এমন সিচুয়েশনে কখনোই আমরা ক্লাসে তার কথাকে কখনোই ইন্টারাপ্ট করব না বা বাধাগ্রস্ত আমরা করব না। ঠিক আছে? বরং তার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবো, এবং সে যদি ভালো করে, সেই ভালো কাজের প্রশংসা করব। এটা কিন্তু খুবই জরুরি। অন্যের ভালো কাজের প্রশংসা করাটা খুবই জরুরি। তুমি নিজের কথাটা চিন্তা করো, তুমি একটা কোনো ভালো কাজ করছো, এই ভালো কাজটায় তোমাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে বা তোমাকে কেউ যদি প্রশংসা করে, সেক্ষেত্রে কি হবে? তোমার এই ভালো কাজ করার আগ্রহটা কিন্তু আরো বেড়ে যাবে। তো তুমি যদি অন্যের ভালো কাজের প্রশংসা করো, তাহলে তোমার ভালো কাজেরও প্রশংসা কিন্তু অন্যেরা করবে। ঠিক আছে? তাহলে আমাদের এই 5টি মূল্যবোধ আমরা সবসময় আমাদের নিজেদের ভেতরে রাখবো। শুধু নিজেরা পড়বো জানবো বিষয়টা তা না, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, বা এগুলোর প্রয়োগ আমাদের ব্যক্তিগত জীবনে থাকতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থী? চলো এইবার আমরা আমাদের এই বই সম্পর্কে, এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা সংক্ষেপে যেটাকে আমরা বলে থাকি আইসিটি, সেই আইসিটি বই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, যে এই বইয়ের কোথায় কি আছে, এই বইয়ে কয়টি চ্যাপ্টার আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সাক্ষরতা অর্জনের পাশাপাশি পরবর্তীকালে তোমাদের এই বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষানীতিতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি শিক্ষা ব্যবস্থার সকল ধারায় বাধ্যতামূলক করা হয়েছে। তো এই সাবজেক্টটা তোমাদের জন্য আসলে পড়া বাধ্যতামূলক। কেমন? তো এইটাকে বাধ্যতামূলক করা হয়েছে কেন? তোমাদের আইসিটির যে নলেজ আছে বা আইটি যে নলেজ আছে সেটার এই সাক্ষরতার হারটাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য, মানে তোমাদের যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে, তাই না? তো এখনকার যুগটা কি? এখনকার কিন্তু যুগ এই কম্পিউটারেরই যুগ, তাই না? এই কম্পিউটারকে যদি আমরা না জানি, আমরা যদি কম্পিউটার না বুঝি, তাহলে কিন্তু আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তো কম্পিউটারকে আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, এরপরেই কিন্তু আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। তো এইটা যেন তোমরা খুব ভালো মতো বুঝতে পারো, এই জন্যই মূলত এই সাবজেক্টটি। আর বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা তো আমার, তাই না? তো তোমরা কোনো চিন্তা করবে না, তোমরা শুধু আনন্দ করবে, মজা করবে, আর আমি যেটা পড়াচ্ছি সেই আনন্দ মজার মাধ্যমে আমি তোমাদের পড়াবো। আনন্দ মজা করতে করতেই আমরা শিখবো। কেমন প্রিয় শিক্ষার্থী? এরই ধারাবাহিকতায় প্রণীত হয়েছে এই বিষয়ের শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক, যে বিষয়টি আমি তোমাদের অলরেডি বললাম। আশা করি ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যপুস্তকটি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সাক্ষরতা অর্জন, এই বিষয়ে আগ্রহী এবং নতুন কাজের সুযোগ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। প্রিয় শিক্ষার্থী, পাঠ্য বই যাতে জবরদস্তিমূলক বা ক্লান্তিকর অনুষঙ্গ না হয়ে ওঠে, বরং আনন্দস্থায়ী হয়ে ওঠে, বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। তোমরা যদি বইটি দেখো তাহলে দেখবে যে এই বইটি যখন রচনা করা হয়েছে তখন এটা মাথায় রাখা হয়েছে যে এই বইটা যেন তোমাদের উপর মানে ফোর্সফুলি তোমাদের উপরে যেন ইমপ্লিমেন্ট না করা হয়, মানে জবরদস্তিমূলক যেন তোমাদের উপরে এটা চাপিয়ে দেয়া না হয়, বরং আনন্দ করতে করতে, যে কথাটা আমি বারবার করে বলছি যে এটা মানে ক্লান্তিকর অনুষঙ্গ না হয়ে বরং তোমাদের একটি বন্ধু, এই বইটি একটি বন্ধু হয়ে তোমাদের মানে আনন্দ দেওয়ার মাধ্যমে যাতে এই বইটি তোমরা শিখতে পারো। ঠিক আছে? সর্বশেষ তথ্য উপাত্ত সহযোগে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, যেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবা যে তথ্য মানে বা উপাত্তর ক্ষেত্রে সব থেকে আপডেটেড যে ভার্সনগুলো আছে চেষ্টা করা হয়েছে সেই আপডেটেড ভার্সনগুলো রাখার জন্য। ঠিক আছে? চেষ্টা করা হয়েছে বইটিকে যথাসম্ভব সহজ এবং সাবলীল ভাষায় লিখতে। বইটি কিন্তু আসলেই খুবই সহজ এবং সাবলীল ভাষায় লেখা আছে, যেটা তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। বইটিতে মোট 5টি অধ্যায় আছে, যার প্রতিটি অধ্যায়কেই মজাদার সব টপিক দিয়ে সাজানো হয়েছে, যেখানে তোমরা অনেক আনন্দের সাথে সব টপিকগুলো আত্মস্থ করবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে? তো এবার চলো দেখে নেওয়া যাক যে এই বইয়ের যে আমি 5টি অধ্যায় বললাম, 5টি অধ্যায়ের কোন অধ্যায়ে কি কি টপিক থাকছে বা কি কি বিষয়বস্তু বা আলোচ্য বিষয় সেগুলো থাকছে। প্রথম যে অধ্যায়টি আছে বইটির, সেই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। ঠিক আছে? তাহলে প্রথমে তো আগে আমাদের জানতে হবে জিনিসটা কি, আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বিষয়টা আসলে কি। ঠিক আছে? চলো এর ভিতরে কি কি টপিক থাকছে একটু দেখে নিই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কি, এই বিষয়টা কি সেটা নিয়ে আগে তোমাদের ধারণা দেওয়া হবে। ঠিক আছে? তারপরে কি তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যটা কি, তথ্য কি জিনিস, উপাত্ত কি জিনিস, সেটা তোমরা এই অধ্যায়ের দ্বিতীয় টপিকে জেনে যাবে। 3 নম্বর টপিকটি বলছে আইসিটির বিভিন্ন ব্যবহার। আমরা যে আইসিটি ব্যবহার করছি আমাদের বিভিন্ন ব্যবহারগুলো কেমন হবে সেটা সম্পর্কে আমরা 3 নম্বর টপিকে জেনে যাব। তারপরে কি বলছে আইসিটির তাৎপর্য, আমরা যে আইসিটি ব্যবহার করব বা আইসিটি যে আমাদের জীবনে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই অধ্যায়ের চতুর্থ যে টপিক সেখানে আলোচনা করা হবে। চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। ঠিক আছে? আমরা আইসিটি যখন ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের কি কি যন্ত্রপাতি বা কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে কিভাবে কম্পিউটার কাজ করে।
একটি কম্পিউটার, এই যে আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছ যে বোর্ডটা, এটাও কিন্তু একটা কম্পিউটার। এই যে আমার পকেটে একটা মোবাইল ফোন আছে, এটাও কিন্তু একটা কম্পিউটার। তাহলে এই যে মোবাইল ফোন, এই যে ধরো তোমার আমার পিছনে বোর্ড, আমার সামনে কিন্তু এখন একটা ল্যাপটপ আছে যেটা হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পারছো না, সেটাও একটা কম্পিউটার। আমাদের পরতে পরতে প্রত্যেকটা ব্যবহারের প্রতিটা ক্ষেত্রে কিন্তু যেই অনুষঙ্গগুলো আছে তার সাথে কিন্তু কম্পিউটার একদম ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তো এই কম্পিউটার ব্যবহার যে করছি, কিন্তু এটা কাজ করে কিভাবে সেটা আমাদের কিন্তু জানতে হবে। সেটাই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি এই নামে যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাদের ধারণা দেওয়া হবে। ঠিক আছে, তো এইখানে আমরা প্রথমেই জানবো যে কম্পিউটারটা কিভাবে আসলে কাজ করে। দ্বিতীয় টপিকটা হচ্ছে আইসিটি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতি। আইসিটি সম্পর্কিত যে যন্ত্রপাতিগুলো আছে, এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছি, এইটা আসলে কি যন্ত্র, এখানে আর একটা যন্ত্র দেখতে পাচ্ছি। এই যন্ত্রটার সাথে তো মনে হয় তোমরা সবাই পরিচিত, তাই না? এইটা হয়তো অনেকেই ধরতে পারছো না জিনিসটা কি। এইগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হবে। বলো তো এটা কি, এটাকে কি বলা হয় বলো? অনেকেই হয়তো বলতে পেরেছো, কিবোর্ড বলা হয়, তাই না? কিবোর্ড। ঠিক আছে, এই জাতের যন্ত্রপাতিগুলো সম্পর্কে আমরা দ্বিতীয় টপিকটিতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আইসিটি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতির বিভিন্ন ফাংশন, আমরা এই যন্ত্রটা সম্পর্কে জানলাম, দিস ইজ কিবোর্ড। এই কিবোর্ডটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো 3 নম্বর টপিকে। কেমন? এরপরে খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি টপিক আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। সেগুলো সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ যে টপিকটি আছে সেটিতে আমরা জানবো। এরপরে 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়টা বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে চলেছে। যখন আমরা এটা নিয়ে আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবা যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমি কিন্তু বারবারই রিপিট করছি যে ব্যক্তিগত জীবনে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করি। আমাদের অবচেতন মনেও কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। কিভাবে সেটা আমরা আলোচনা করব সময় আসলে। কেমন? তো আমরা যখন এটা দেখব যে আমরা এই যে ব্যবহার করছি, এই ব্যবহারের মধ্যে ভালো দিকও যেমন আছে, মন্দ দিকও কিন্তু আছে। এই ভালো মন্দ মিলেই যেমন সবকিছু, তাই না? কম্পিউটারের ভালো মন্দ দিকগুলো আছে। তো এই জন্য এই অধ্যায়টা আমাদের জন্য খুবই জরুরি যে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা যখন ব্যবহার করব তখন যে নিরাপদে যেন আমরা ব্যবহার করতে পারি। কেমন? প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম যেই টপিকটি থাকবে সেটি হচ্ছে কিভাবে বিভিন্ন ডিভাইস সংরক্ষণ করতে হয়। আমরা যে শুধু একটি ডিভাইস আমরা হচ্ছে ব্যবহার করছি বিষয়টি তা নয়, ব্যবহার করলেই হবে না, এটাকে সঠিকভাবে সংরক্ষণ করারও প্রয়োজন আছে। কিভাবে সংরক্ষণ করব সেটা নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের প্রথম টপিকে। তারপরে কি 3 নম্বর দ্বিতীয় টপিকে বলছে, 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় টপিকে বলছে আইসিটির নিরাপদ ব্যবহার। নিরাপদ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ টপিক আসবে ইনশাল্লাহ, যখন আমি তোমাদের পড়াবো দেখতে পারবে। এরপরে অতিরিক্ত আইসিটির ব্যবহারের কুফল সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে। ঠিক আছে, তারপরে 4 নম্বর অধ্যায় ওয়ার্ড প্রসেসিং। এখানে আমরা হাতে কলমে অনেক জিনিস শিখবো ইনশাল্লাহ, যখন সময় আসবে তোমরা দেখতে পারবে যে ওয়ার্ড প্রসেসিং বিষয়টা আসলে কি, কিভাবে ওয়ার্ড প্রসেস করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা হাতে কলমে আমি তোমাদের বোর্ডে হাতে কলমে একদম শিখিয়ে দেবো ইনশাল্লাহ। কেমন? তো চলো আমরা একটু এখানে দেখে নেই যে ওয়ার্ড প্রসেসিং কি। এটা হচ্ছে প্রথম টপিক থাকবে। এরপরে দ্বিতীয় টপিক থাকবে আইসিটি ও ওয়ার্ড প্রসেসিং এর সম্পর্কটা কি, এইটা থাকবে আমাদের দ্বিতীয় টপিক। আর এরপরে বলছে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব কি, সেটাও আমরা এই অধ্যায়ের যে 3 নম্বর বা শেষ টপিক আছে সেখানে আমরা জেনে নেব। আমাদের লাস্টের অধ্যায় হচ্ছে আমরা জানি ইন্টারনেট, তাই না? আমরা সবসময় ব্যবহার করছি, সবসময় আমরা ইন্টারনেট বা অধিকাংশ সময় আমাদের দিনে আমরা ব্যবহার করছি, তাই না? এই যে ইন্টারনেট, এই ইন্টারনেট জিনিসটা আসলে কি? তো অধ্যায়ের নাম হচ্ছে ইন্টারনেট পরিচিতি। এর ভিতরে আমি বলেছি ভালো মন্দ সবই আছে। তো ইন্টারনেটের ভালো কি খারাপ কি সেগুলো সম্পর্কে তো জানবই, কিন্তু স্পেসিফিকভাবে যদি আমি তোমাদের বলি তাহলে কি কি টপিক আমরা পড়তে যাচ্ছি। ইন্টারনেট কি এটা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে যাচ্ছি। ওয়েবসাইট কি সেটা নিয়ে আমরা ধারণা লাভ করতে যাচ্ছি। সার্চ ইঞ্জিন কি এইটা নিয়ে আমরা ধারণা লাভ করতে যাচ্ছি। এরপরে আবার আমরা যখন ইনশাল্লাহ আমরা যখন 7-এ থাকবো
7-এ উঠে কিন্তু আমরা আরও বেশি জানতে পারবো, 8-এ আরও বেশি জানতে পারবো, 9-এ, 10-এ, 11, 12 এইভাবে যত আমরা এগোতে থাকবো তত কিন্তু আমরা আইসিটি সম্পর্কে আরও বেশি 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 ধারণা লাভ করতে থাকবো। ঠিক আছে, আশা করি তোমাদের এই আইসিটি সাবজেক্টটি তোমরা খুবই আনন্দের সাথে, খুবই মজার সাথে, মানে একদম হাতে কলমে ধরে ধরে তোমরা শিখবে। আমি তোমাদের শেখাতে সক্ষম হব ইনশাল্লাহ, এই আশা আমি ব্যক্ত করছি। এবং একই সাথে আমি এটাও ধারণা করছি যে আমি যখন তোমাদের শেখাবো তোমরা একদম কোঅপারেটিভ হবে বা সহযোগিতামূলক আচরণ তোমাদের ভেতরে থাকতে হবে। সেই সহযোগিতামূলক আচরণ প্রদর্শনের মাধ্যমেই আমার সাথে তাল মিলিয়ে তোমরা খুবই আনন্দ করে মজা করে তোমরা আইসিটি সাবজেক্টটি পড়বে, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।